আজকে আমি রান্না করব পোয়া মাছ, দুন্দুল আর আলু দিয়ে। আমি আজকে তরকারি কষিয়ে রান্না করব না। আমি আজকে সব মশলা এবং সবজি একসাথে মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এইটাকে আমি ভালো করে কষিয়ে নিব। তারপর কষানো হয়ে গেলে আমি অল্প পরিমাণের পানি অ্যাড করব, যাতে করে আলুটা সিদ্ধ হয়। এরপরে আমি এখানে আমার কষানো হয়ে গেছে, কারণ দুন্দুল থেকে যে পরিমাণে পানি বের হয়েছে এতে করে আলু সিদ্ধ হবে না। তাই আমি এখানে অল্প কিছু পরিমাণের পানি অ্যাড করলাম, যাতে করে আলুটা সিদ্ধ হয়। তারপরে আমি এখানে পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু অপেক্ষা করব। আমি মাছটা এর মধ্যে দিয়ে দিব এই ফাঁকে। আজকে এমনিতেও মনটা ভালো না। আজকে অনেক বছর একসাথে আছি আমরা, কিন্তু আজকে এক ভাবি বাসা ছেড়ে অন্য জায়গায় বাসা নিয়েছে, তাই আজকে সে ফ্ল্যাট খালি করে চলে যাচ্ছে। আমার খুবই খারাপ লাগছে তার জন্য। আজকে 10 বছর আমরা একসাথে আছি, সুখে দুঃখে হাসি কান্নায় সবাই একসাথে মিলেমিশে আছি। আর আসলে এই কি জানেন, আপন যারা তারা, আমরা যারা দূরে দূরে থাকি, পরের সাথে কিন্তু বেশি আপনের চেয়ে মায়ায় জড়ানো হয়ে যায় আমাদের সাথে, একটা আত্মার সম্পর্ক হয়ে যায়। তাই ওই ভাবিটা চলে যাওয়াতে আমার মনটা এমনিতেই খুব খারাপ। তাই আমি মাখিয়ে বসিয়ে দিয়েছি, তারপরে কষাবো। কারণ চুলার মধ্যে রান্না চাপিয়ে আমি ওনার সাথে ফাঁকে ফাঁকে দেখা করতে যাই, আর দেখি যে ওনাদের সব মনটা আজকে আসলেই অনেক খারাপ। ওনারও মন খারাপ প্রচুর, কিন্তু তবুও আমাদের জীবনের তাগিদে তো ছেড়ে যেতে হবেই। বেশি একটা দূরে যায়নি, তবুও একই বিল্ডিংয়ে ছিলাম, সুখে দুঃখে একসাথে ছিলাম। আসলে মানুষ কেমন যেন মায়ার বাঁধনে আটকে গেলে সেখান থেকে ফিরে আসাটা একটু কঠিন হয়ে যায়। তাই হয়তো বা আবার এই সময়টাও স্বাভাবিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তার বাসা ছাড়ার কথা শুনে আমার খুবই খারাপ লাগতেছে। আবার হয়তো বা নতুন কোনো ভাড়াটিয়া আসবে, কেমন না কেমন হয় সেটাও একটা ব্যাপার। আর প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে আসলে মনটাও কিন্তু ভালো লাগে না। আর পাশের প্রতিবেশীরা যদি ভালো থাকে তাহলে সব কিছু মিলাই কেন যেন একটু ভালোই লাগে। ভাবি বাসা নিয়েছে মহল্লার ভিতরেই, তারপরেও কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতেছে, বুকের ভিতরটা কেমন যেন শূন্য শূন্য লাগতেছে। আর এই দিকে দেখতে দেখতে আমার রান্নাও প্রায় শেষের দিকে। আমি এইটুকু ঝোল রাখবো, কারণ এইটুকু ঝোল না থাকলে ভাত মাখিয়ে খেতে মজা লাগে না। আমার কাছে আবার নদীর এই মাছটা খুবই প্রিয়। আমি এই মাছটা যে সবজি দিয়ে রান্না করি না কেন আমার কাছে খেতে দারুণ লাগে। দেখতে দেখতে আমি একেবারেই ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আজকে বেশি কথা বলতে ভাল লাগছে না, তাই আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা করতে পারি। সে পর্যন্ত ভালো থাকবেন।